সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের মেইনলি বেসড অন দ্য সাইকোলজি এবং এটার একটা পার্সপেক্টিভ আমরা যে পার্সপেক্টিভ নিয়ে কাজ করব দ্যাট ইজ বিট রিলিজিয়াস স্পেশালি ফর দ্য ইসলামিক পিপল এবং অন্য ধর্মের যারা আছেন দে ক্যান রিলেট ইট টু দেয়ার রিলিজিয়ন অ্যাজ ওয়েল অ্যান্ড প্লাস অফকোর্স দ্য ট্রেডিং মাইন্ডসেট ঠিক আছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিকজ আমরা এখানে যারা আছি উই আর অল ট্রেডার ধর্ম বর্ণ নির্বিশেষে উই আর অল ট্রেডার ফ্রম এভরি কান্ট্রি এখানে অনেকে প্রবাস থেকে আমাদের সাথে জয়েন করছে সো থ্যাংক ইউ ফর দ্যাট আপনাদের টাইমিংটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে বাট স্টিল ইউ আর জয়নিং দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সো হোয়াট ইজ ট্রেডিং সাইকোলজি ট্রেডিং সাইকোলজি বলতে আসলে এটা যে আরো ডিফারেন্ট কোন একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দ্যাট ইজ নট ট্রু এখানের মধ্যে আপনাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ট্রেডিং ইজ সামথিং দ্যাট ইজ রিফ্লেক্টিং হু ইউ আর ইনসাইড ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ভিতরে যে মানুষটা আছে ওইটাকে আসলে রিফ্লেক্ট করতেছে যে হাউ দ্যাট পারসন ইজ গোয়িং টু বিহেভ ফর এক্সাম্পল আই উইল গিভ সাম এক্সাম্পলস মনে করেন আপনি এমন একটা সিচুয়েশনে পড়ছেন যে সিচুয়েশনটা হচ্ছে ফর এক্সাম্পল এটা প্রায় সময় অনেক জায়গায় বলে যে আপনি একটা নৌকাতে আছেন নৌকার মধ্যে ধরেন আপনি আপনার সাথে আপনার দুটো প্রিয় মানুষ আছে ফর এক্সাম্পল একজন আপনার ভাই আছে একজন আপনার খুব বেস্ট ফ্রেন্ড আছে তো এটা দুইজনেই নৌকার থেকে পড়ে গেছে অ্যান্ড আপনাকে বলা হলো যে জাস্ট একজনকে আপনি সেভ করতে পারবেন সো ইন দ্যাট কেস হোয়াট কাইন্ড অফ ডিসিশন ইউ উইল টেক ঠিক আছে সো এই ক্ষেত্রে যদি আমি বলি যে আপনি যদি আপনার ভাই ধরুন বড় ভাই হোক বা ছোট ভাই হোক বাস ভাই ইফ ইউ আর ভেরি ফ্যামিলি সেন্টার্ড পারসন আপনি কিন্তু ফার্স্ট আপনার ভাইকে বাঁচানোর জন্য হাত দিবেন ইট উইল হ্যাপেন অটোমেটিক্যালি এখন আপনি যদি ফ্যামিলি সেন্ট্রিক না হন বা বেশি ফ্রেন্ড সেন্ট্রিক হন সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের জন্য আগে হাত বাড়াবেন ঠিক আছে এটা সাবকনসিয়াসলি হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনি চিন্তা করার আগে এই জিনিসটা হয়ে যাবে যে হুট করে যে আমাদের একটা রিয়াকশন আছে না ওইরকম টাইপের মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর সময় হঠাৎ করে সামনে কিছু একটা চলে আসলো ইফ ইউ আর এ গুড ড্রাইভার আপনি কিন্তু অলরেডি ব্রেক চাপার জন্য চেষ্টা করবেন ইফ ইউ আর এ ব্যাড ড্রাইভার যদি জানেন না ব্রেক কোথায় আছে দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু ঠিক আছে সো ট্রেডিং এ কিন্তু এরকম টাইপের জিনিসগুলো হয় যে আমরা কিছু কিছু জিনিস আসলে আমরা করি যেগুলো আসলে সাবকনসিয়াস লেভেলে হয়ে যায় আমরা আসলে এটা কনসিয়াসলি এই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করি না এটা সাবকনসিয়াস লেভেলে হয়ে যায় ফর এন এক্সাম্পল আপনি একটা ট্রেড নিলেন ফর এক্সাম্পল জাস্ট আমরা একটু চার্টের দিকে যাই if you go to this chart আমরা এখানে দেখতে পাচ্ছি কি গোল্ডের ইউএস ডলার 1 আওয়ার একটা চার্ট রাইট সো এখান পর্যন্ত ইফ ইউ জাস্ট সি ওভার দিস যে এখানে অলরেডি কিন্তু মার্কেট ইজ গোয়িং ডাউন রাইট মার্কেট ইজ ওভারঅল গোয়িং ডাউন এভাবে মার্কেটটা ডাউন যাচ্ছে গুড এখন রিসেন্টলি আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আপনি যদি জাস্ট ফর এক্সাম্পল আপনি অন্য কোনো কিছু জানেন না ইউ জাস্ট নো দ্য সাপ্লাই এন্ড ডিমান্ড ওই সাপ্লাই ডিমান্ড নিয়ে আপনি ট্রেড করতে পারেন দ্যাটস ইট সো সেক্ষেত্রে হোয়াট ইউ উইল ডু ইজ দ্যাট আপনি সবসময় এখানের মধ্যে এরকম টাইপের সাপ্লাই এবং ডিমান্ড এগুলো জোনগুলো আঁকা শুরু করবেন রাইট বাট এখন যে সাবকনসিয়াস লেভেলে অনেক স্ট্রং একটা নলেজ নিয়ে আছে সেই লোকটা করবে কি he will wait for this candle because this is a strong confirmation আর যারা ধরেন একটু লো নলেজে আছে বা অত বেশি প্র্যাকটিস করে নাই তারা করবে কি প্রত্যেকটা জায়গা থেকে সে সেল করা শুরু করবে মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখলেই সেল করবে এখানের মধ্যে ঢুকছে জোনের মধ্যে তো ঢুকলো অবশ্যই নামবে এরকম টাইপের একটা মাইন্ডসেট নিয়ে এখান থেকে সেল করবে আবার কেউ চিন্তা করবে যে না আই নিড আ প্রপার কনফার্মেশন আই নিড আ প্রপার এভিডেন্স এরপরে আমি এটাতে সেল করবো ঠিক আছে সো আপনাদের মতে হু উইল বি দ্য মোস্ট অ্যাকুরেট পারসন ইন দিস কেস এখন তো অলরেডি ইটস আ রানিং মার্কেট দ্য ফার্স্ট পারসন যে অলরেডি জাস্ট বিয়ারিশ ক্যান্ডেল দেখে সেল করছে নাকি যে মিডলে গেছে তারপর সেল করছে নাকি যে অলরেডি কনফার্মেশন নিয়ে সেল করতেছে
Which one will you prefer? With confirmation. With confirmation. Of course with confirmation. বাট আমরা জানি কিন্তু আমরা মানি না, জিনিসটা হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম we know what we are doing wrong, but we are still doing it wrong in a hope that it will be right. আমরা জানি যে জিনিসটা আমরা যেটা করতেছি ইটস রং, তাও করতেছি, মনের মধ্যে একটা আশা রাখতেছি যে এটা রাইট হবে ইনশাআল্লাহ। এরকম টাইপের কয়জনে করছেন দেখি হাত তুলে? করছেন? রাইট, অলরেডি হাত তোলা শুরু করছেন অলরেডি। ইয়া, উই ক্যান সি আ লট অফ হ্যান্ডস। সো বুঝতেই পারতেছেন যে এগুলো আসলে একটা সাইকোলজিক্যাল লোচা বলতে পারেন। ঠিক আছে, সো ইফ ইউ নিড ইট টু বি ফিক্সড, ইউ নিড টু ফিক্স ইউর সাইকোলজি ফার্স্ট। তো অনেকে বলে যে ভাই সাইকোলজি ঠিক করার জন্য আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে, আপনাকে একটা জার্নাল করতে হবে, আপনার ট্রেড ম্যানেজমেন্টের উপর ফোকাস করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে। ইয়া, দিস থিংস আর রাইট। আমরা এই কথাগুলো বলি আমাদের সাইকোলজিক্যাল যে সকল ভিডিওগুলো আছে স্ট্যান্ডার্ড এন্ড অ্যাডভান্সড, আমরা এই সকল কথাগুলো বলি। বাট দিস ইজ সার্বজনীন থিংস, যে এটা আসলে সবাই বলে মোটামুটি। ইফ ইউ গো টু ইউটিউব ইউ উইল ফাইন্ড থাউজেন্ডস অফ ভিডিওস অন দিস। বাট অ্যাপার্ট ফ্রম দিস আমি যেটা পার্সোনালি ফিল করছি, এবং আই ডিড রিসেন্টলি লট অফ কোর্সেস অন দিস based on the Islamic scripture. তো ওখানের মধ্যে যে জিনিসটা আমি ফিল করছি, দ্যাট ইজ আপনি যতক্ষণ পর্যন্ত নিজের সেলফ ইমেজটাকে ঠিক করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইউ উইল নট বি সিইং এনি কাইন্ড অফ ডিফারেন্স। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে জিনিসটা ঠিক করতে পারবেন। ঠিক আছে, লেট মি হেল্প ইউ উইথ দ্য থিং। ওকে, সো আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাচ্ছি, জাস্ট কোটিং ফ্রম কোরআন থেকে একটু কোটেশনটা নিচ্ছি আমরা। দিস ইজ দ্য থিং। দেখেন ছবিটা একটু দেখেন, দ্যাট এখানে মধ্যে বলতেছে যে, যদি ছবিটা কেন যেন ফেটে গেছে, ওকে, এখানের মধ্যে বলতেছে যে ইনডিড আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ আ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলভস। ঠিক আছে, আপনার নিজের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত আপনারা চেঞ্জ করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কন্ডিশন চেঞ্জ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে সূরা আর রাদের যে একটা সূরা আছে কোরআন শরীফের, ওটার 11 নম্বর আয়াতের কথা এটা, যে আল্লাহ উইল not change the condition of a people until they change what is in themselves. তাদের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত তারা চেঞ্জ করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সিচুয়েশন বা কন্ডিশন চেঞ্জ হবে না। সো ইফ ইউ বিলিভ ইন ইসলামিক স্ক্রিপচার, ইফ ইউ বিলিভ ইন কোরআন প্রপারলি, তাহলে আই থিঙ্ক এটাকে ডিনাই করার মতন আসলে আর কিছু নাই। এই যে এটা একটু ক্লিয়ার আছে, সো আমরা এটা নিয়ে কথা বলি। সো দিস ইজ সূরা আর-রাদ, চ্যাপ্টার 13 নাম্বার 11 আয়াত। সো এটার মাধ্যমে আসলে আল্লাহ কি বুঝাতে চাইছে? আমরা তো সবাই জানি যে কোরআন ইজ আ স্ক্রিপচার ফ্রম আল্লাহই কথাগুলো বলতেছে। সো আল্লাহ যখন কথাগুলো বলতেছে, অফকোর্স দেয়ার ইজ সার্টেন থিংস, আমরা সবাই জানি যে আল্লাহর কথাবার্তা ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না বা একটা ধুলি বালিকোনাও নড়ে না। সো আল্লাহ যদি আপনার কন্ডিশন চেঞ্জ করতে চায়, আল্লাহ বলে দিছে যে হোয়াট ইউ নিড টু চেঞ্জ। আপনি যদি আপনার কন্ডিশন চেঞ্জ করতে চান, তাহলে ইউ নিড টু চেঞ্জ হোয়াট ইজ ইন ইয়োর সেলফ, মানে আপনার ভিতরে কি আছে ওইটা। এন্ড ভিতরে মানে কিডনি, লিভার, হার্ট, এগুলো চেঞ্জ করার কথা বলে না, যেগুলো ট্রান্সপ্লান্ট করালে আপনি ভালো একটা লাইফ পাবেন, ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এখানের মধ্যে যে জিনিসটা বলা হয়েছে, দ্যাট ইজ ইয়োর মাইন্ড। আপনার মাইন্ডটাকে ঠিক করতে হবে, আপনার ভিতরে যে হার্টটা আছে, হার্টটাকে ঠিক করতে হবে। হোয়াট ইজ ইয়োর, আপনার যে নার্ভস,
যদি আমরা আরবিক ওয়ার্ডে বলি, ইটস কল দ্য নার্ভস। নার্ভসটাকে আপনাদের ঠিক করতে হবে। যদি আপনি ওটাকে ঠিক করতে পারেন, আপনার কন্ডিশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। আই ওয়ান্ট ইউর আনসার্স। আনমিউট করে আনসার দিতে পারবেন। ঠিক আছে? হোয়াট ইউ থিঙ্ক, যে আপনার কাছে, ফর অ্যান এক্সাম্পল, আপনার কাছে যদি অঢেল জিনিস থাকে, অনেক অনেক জিনিস আছে আপনার কাছে, থিঙ্ক দ্যাট ইউ আর এ কিং, আপনার কাছে অনেক জিনিস আছে। এখন আমি বললাম, মানে আপনার কাছে ধরেন কয়েক হাজার কোটি টাকা আছে, এখন আমি আপনাকে বললাম ভাই আমাকে 1,00,000 টাকা দেন, আমার একটু খুবই দরকার, আই জাস্ট নিড ইট, আই ভেরি মাচ নিড ইট, সো আপনি আমাকে 1,00,000 টাকা দেন, উইল ইউ গিভ ইট টু মি? আপনার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, আই এম জাস্ট আস্কিং ফর 1,00,000 টাকা, দেয়া কি সম্ভব? উইল ইট ম্যাটার? আপনার এই অঢেল সম্পদের মধ্যে 1,000 কোটি টাকার মধ্যে 1,00,000 টাকা জাস্ট আমাকে যদি দেন, আপনার কি কোনো একটা প্রবলেম হবে? অনেক বড় কোনো? এমনি দিয়ে দিতে পারেন, রাইট? এই যে যেমন ধরেন আমাদের পকেটে 1,000 টাকা আছে, আমরা ফকির যেতে আসি, চাই যে ভাই 10টা টাকা দেন বা 5টা টাকা দেন, দিয়ে দিতেছি, ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছি, ইটস নট এফেক্টিভ এনিথিং, রাইট? তেমন কিছু এফেক্ট করতেছে না আমার। সো when we are asking Allah, আমরা তো জানি আল্লাহ ইজ আনলিমিটেড, গড ইজ আনলিমিটেড, রাইট? সো আল্লাহর কাছে যখন আমরা খুঁজতেছি, হোয়াট উই আর আস্কিং, আমরা কি খুঁজতেছি? একটা কথা আছে, ইংলিশে একটা কথা আছে, উইল ইউ গো টু আ কিং এন্ড আস্ক ফর আ পেনি? আমরা তো জানি সকল দুনিয়ার মানে যত কিছু আছে অ্যারাউন্ড আস, ইউনিভার্স, এভরিথিং বিলংস টু আল্লাহ। সো আল্লাহর কাছে এমন এমন অনেক প্ল্যানেট আছে যে প্ল্যানেটটা বানানোই হচ্ছে ডায়মন্ড দিয়ে। ঠিক আছে? এগুলো নাসা বের করছে রিসেন্টলি, যে এরকম ডায়মন্ডের প্ল্যানেট আছে। সো ইফ ইউ আর আস্কিং আল্লাহ অ্যাবাউট, আল্লাহ আমাকে 1 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দেন, ইজ ইট আ বিগ থিং টু আস্ক ফ্রম হিম? এবং আল্লাহর কি এটা কোনো একটা ইফেক্ট পড়বে যে আমি ওরা যদি 1 কোটি টাকা দিয়ে দিই, আমার এই অঢেল যে জিনিসপত্র আছে এখান থেকে অনেক কিছু কমে যাবে? ইজ ইট লাইক দ্যাট? সো আমরা whenever we are asking him, we are not asking on the basis of him, like আমরা আসলে আল্লাহর কাছে যেতেছি এইভাবে আসলে আমরা আস্ক করতেছি না, we are asking on the basis of ourselves, আমরা কতটুকু মনে করি যে আমরা আসলে পাইতে পারি, ওইটার উপরে বেস করে আসলে আমরা মানুষ আল্লাহর কাছে চাইতেছি। এটার মানে হচ্ছে কি জানেন? এটার মানে হচ্ছে আমরা মনে করতেছি যে, এটা অনেকেই মনে করে এবং ইট ইজ কোয়াইট ট্রু, যদিও আগের থেকে আমি নাউজুবিল্লাহ বলতেছি, ইট ইজ কোয়াইট ট্রু যে মানুষে মনে করে যে আল্লাহ ইজ সামওয়ান হু হ্যাজ সাম রেস্ট্রিকশনস, হি উইল নট গিভ আনটিল ইউ ডু সামথিং। আল্লাহর আসলে দরকার নেই যে আপনার মানে আপনি কিছু একটা করলে দেন আল্লাহ আপনাকে কিছু একটা দিবে, আল্লাহর ওই জিনিসটা দরকার নেই। হি ক্যান গিভ ইউ এনিথিং অ্যান্ড হি ডাজন্ট নিড এনিথিং ফ্রম ইউ। আমরা যে নামাজ পড়ি, আল্লাহকে আমাদের এই নামাজের দরকার আছে? দরকার নেই। উই নিড হিম ফর দ্যাট, রাইট? হি ডাজন্ট নিড আস। গডের আমাদেরকে কি দরকার ভাই? ঠিক আছে? এখানের মধ্যে দেয়ার আর লট অফ থিংস দ্যাট উইল বি কামিং ইন দ্য কামিং ডেজ। প্রতি ফ্রাইডেতে উইল বি ডুইং দিস ফর লাইক হাফ অ্যান আওয়ার 45 মিনিটস, এবং এর মধ্যে আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড এভরিথিং উইল বি মেড ক্লিয়ার বাই দ্য এন্ড অফ দিস কোর্স। আপনারা যারা যারা আছেন, যারা অ্যাকচুয়ালি এটাতে প্রতি সপ্তাহে আপনারা এখানে জয়েন করবেন, আই ক্যান গ্যারান্টি ইউ guys will see a massive difference in your life, in every sector of your life, even in your finances. আপনার টাকা পয়সার যদি কোনো প্রবলেম থেকে থাকে, ইউ উইল সি আ ম্যাসিভ একটা জাম্প দেখতে পারবেন if you just follow my words and be attentive and be regular on this course. তো সবার থেকে এই জিনিসটা আশা করতে পারি। সো আল্লাহর কথা মতো আমরা যে জিনিসটা করবো, উইল বি ট্রাইং টু চেঞ্জ হোয়াট ইজ ইন আওয়ার সেলফস, টু চেঞ্জ আওয়ার কন্ডিশন। আমরা যেখানেই থাকি না কেন, উই অলওয়েজ থ্রাইভ টু বি ইন এ বেটার কন্ডিশন। আমরা যদি কোটি টাকার উপরে যদি বসে থাকি, আমরা চাই যে 1,000 কোটি টাকা হোক, 100 কোটি টাকা হোক। এটাই হচ্ছে একটা ফিতরত, এটা মানুষের ফিতরত। তো মানুষ, আল্লাহ বলছে যে আদম সন্তানের
পেট আসলে শুধু মাটি দিয়ে ভরে। ইফ আই গিভ হিম 1 টাকা হি উইল আস্কিং ফর 2, ইফ আই গিভ হিম 2 হি ইজ আস্কিং ফর 4। এটা সবসময় থাকে মানুষের মধ্যে, এই জিনিসটা চাওয়াটা সবসময় থাকে। সো আমি যদি এখন রাজাও হয়ে থাকি, আইল বি উইশিং ফর আ বেটার পজিশন ইন দ্য কামিং ডেজ। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট উই ডু। সো এগুলোর থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে, অ্যান্ড হাউ উই ক্যান বি আ বেটার পারসন, how we can be a better trader, how we can make better trades. That is our last equation, right? So এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা তো রিলিজিয়াস পার্সপেক্টিভে বুঝলাম যে আমরা যদি নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের কন্ডিশন, আমাদের যে অবস্থা এখন কারেন্টলি আছে, এই অবস্থা থেকে আমরা বেটার হতে পারবো। ইট ইজ প্রুভেন ইন দ্য কোরআন। সো আমি আর অন্য কোনো স্ক্রিপচার, অন্য কোনো বই, অন্য কোনো লেখকের কথা আমি আর এখানে টেনে আনবো না, বিকজ ইট ইজ ইন দ্য কোরআন, সো দ্যাট ইজ ইট। আমার আর কোনো আলাদা এক্সপ্লেনেশনের দরকার নেই। আই ডোন্ট নিড ইভেন হাদিস অ্যাজ ওয়েল, বিকজ কোরআন ইজ অ্যাবাভ এভরিথিং। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। এবং আই থিঙ্ক আপনারা যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন, ইউ গাইজ অলসো বিলিভ। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ অলসো রেড সাম হিন্দু স্ক্রিপচার্স অ্যাজ ওয়েল। তো ওখানের মধ্যে এবং বাইবেলের মধ্যেও দেখছি যে দিস ইজ হোয়াট ওই বইগুলোতেও, এখানে মানে ওই স্ক্রিপচারগুলোতেও এই জিনিসগুলো লেখা আছে যে ইফ ইউ শিফট ইউর মাইন্ডসেট ইউ উইল শিফট ইউর কন্ডিশন। ঠিক আছে, ইভেন ইন বাইবেল। আমি ওগুলোর রেফারেন্সগুলো আমি এখানে জাস্ট আনতেছি না, ইট উইল বি গোয়িং আ বিট মোর, বাট ইভেন ইন হিন্দু স্ক্রিপচার এটা বলা আছে যে আপনি যদি আপনার মনটাকে ঠিক রাখতে পারেন, ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর কন্ডিশন এজ ওয়েল। ফর অ্যান এক্সাম্পল আমি এখানের মধ্যে আসলে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতে, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ওয়েল। দ্যাট আপনার যদি মনে হয় যে সকালবেলা মনে করেন আপনি ঘুম থেকে উঠছেন, উঠার পরে আপনার মনে হলো যে দিস ইজ গোয়িং টু বি আ ওয়ার্স্ট ডে, আজকের দিনটা অনেক খারাপ যাবে, আসলে দেখবেন যে ওই দিনটা আপনার জন্য খারাপ যাইতেছে। আপনি ধরেন কোনোদিন একটু সকালবেলা খুব মেজাজ খারাপ করে ঘুম থেকে উঠছেন, দেখবেন ওই দিন এমন এমন জিনিস হবে যে জিনিসগুলো আসলে আপনার মেজাজটাকে আরো খারাপ করে দিবে। মানে এমন এমন জিনিস ঘটতে থাকবে যে জিনিসগুলো আপনার জন্য আরো ডেভাস্টেটিং হবে, মানে আমি এগুলো অ্যাভয়েড করতে চাচ্ছি, ইট ইজ কামিং ব্যাক টু মি, রাইট? এটা আপনারা একটু ট্রাই করে দেখেন ইন দ্য নেক্সট ফিউ ডেজ। এটা যদি অনেকে হয়তো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন যে মেজাজ খারাপ থাকলে ওই দিন আরো কেন যেগুলো মেজাজ খারাপ করে জিনিসগুলো এরকম হয়। সো এগুলো কিন্তু কেন হয় জানেন? বিকজ ইউ আর সাবকনসিয়াসলি অর আনকনসিয়াসলি অ্যাট্রাক্টিং দোজ ব্যাড থিংস। যখন একটা মন খারাপ নিয়ে কোনো কিছু একটা শুরু করেন, তখন দেখবেন যে আপনার ওই দিনটা বা ওই সময়টা পুরোপুরি খারাপ যাবে। আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে মনে করেন আপনি একটা খাবার আপনার সামনে এনে দিল, আর আপনি খাবারটা দেখে ভালো লাগতেছে না, বাট তাও আপনি খাবারটা খাইলেন, দেখবেন যে ঠিকই আপনার ওই দিন বা এর পরের দিন আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে। এটা একদম প্রুভেন, এটা 100% প্রুভেন। হ্যাঁ, সো হোয়াট ইজ দিস? যে আমাদের মাইন্ডে এটা পারসিভ করছে যে খাবারটা ভালো না, খাবারটা কিন্তু আসলে ভালো হইতেও পারে, রাইট? বাট মাইন্ড পারসিভ করছে যে খাবারটা ভালো না, এবং ওইটার জন্য আমার বডিতে ওটা রিয়াকশন হওয়া শুরু হয়ে গেছে। দিস ডাজ হ্যাপেন গাইস, দিস ডাজ হ্যাপেন। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক থিংস বেটার, আমার মতে, এবং আমি যতগুলো পড়াশোনা করছি according to those authors and everyone else, if you don't improve your mindset, আপনার কন্ডিশন কোনোভাবে ইমপ্রুভ হবে না। এই যে আমরা যে কথাটা এখানে দেখতেছি, ইট ইজ 100% ট্রু। আমরা মাইন্ডসেটের উপর সবকিছু ডিপেন্ড করে। এখন এটা নিয়ে আমি আসলে এত বেশি এমফাসাইজ কেন করতেছি, বিকজ মনে করেন ইউ লস্ট $10,000। কত ডলার লস করছেন? 10,000। ওকে, এখন আপনাকে আমি যদি বলি যে ভাই আপনি যে ফরেক্স মার্কেটে আসছেন, হোয়াট ইজ ইউর ড্রিম? টু আর্ন $10,000 ইন ইউর হোল লাইফ? বললেন না ভাই, আমি তো শুধু $10,000 কামানোর জন্য তো আসিনি। এই ফরেক্সে বা এত বছর যে পড়াশোনা করলাম, ছোটকাল থেকে এত বড় হইলাম, $10,000 সারা জীবন মিলে যদি আমি $10,000 কামাই, হ্যাঁ, তাহলে এটা তো আর কিছু হইল না। $10,000 মানে বাংলাদেশি টাকায় ধরেন অ্যাট বেস্ট 13 লাখ টাকা, 130 টাকা করে ধরলাম ডলার, 13 লাখ টাকা, রাইট? সো আপনি কি সারা জীবনে 13 লাখ টাকা কামানোর জন্য আসছেন? না,
সো এখন যদি যে কোনো নর্মাল একটা ফরেক্স ট্রেডার একদম নতুন বা 1-2 মাস ট্রেড করতেছে, তারাও যদি আমি বলি, সেও যদি মোটামুটি ফরেক্স মার্কেটের পোটেনশিয়ালের ব্যাপারে জানে, সে বলবে যে ভাই আমি এখানে তো মিলিয়নিয়ার হইতে আসছি, মিনিমাম মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার মানে কি? 100K এর সাথে 100K 10 গুণ, রাইট? So this is $1 million. This is a $10,000. 1 million বলছি আমি, জাস্ট 1 million। আমি এখানে 10 million 100 million কোনো কিছু অ্যাড করি না, জাস্ট 1 million। This is 10,000. You lost 10,000 but you want to earn 1 million. তাহলে আপনি যত টাকা লস করছেন, what is the percentage? কে বলতে পারবে? What is the percentage? আপনি কামাতে যাচ্ছেন 1 million, বাট আপনি কারেন্টলি আপনার কাছ থেকে ধরেন $10,000 আপনি এখানে ইনভেস্ট করছিলেন, সময়ে সময়ে অ্যারাউন্ড $10,000 আপনার লস হয়ে গেছে, আপনি মার্কেট থেকে আর তুলতে পারেননি। এটা লস হয়ে গেছে মানে ইটস গন। হাউ মাচ? 1%। 1%। ওকে, আপনি যেটা অ্যাটলিস্ট একটা মিনিমাম আপনি যেটা ইনকাম করতে চাচ্ছেন, দ্যাট ইজ $1 million, এবং যেটার 1% জাস্ট ইউ লস ইন $10,000, রাইট? জাস্ট 1%। একটু জোরে বলেন, বুঝতেছি না আসলে। উনি মেবি বাসায় কথা বলছে। ও ওকে, মাইক অন। আই হোপ সো। আচ্ছা, আই থিংক সো। ওকে, গ্রেট। আচ্ছা, বাসার কথাবার্তা বলে ইউ ক্যান মিউট ইট, নো প্রবলেম। মোহাম্মদ খালেদ হোসেন raised a hand. Yeah, Khaled Hossain, you want to talk? কথা বলতে যাচ্ছিলেন? আচ্ছা, না, নো রেসপন্স। আচ্ছা, আমরা আমাদের কোর্সের রেকর্ডিংটা, ভিডিওটা শেষ করে দেন আমরা কথা বলার চেষ্টা করবো, ওকে? সো দ্যাট রেকর্ডিং আপনারা যদি পরে দেখেন, সো দ্যাট এটার মধ্যে কোনো যেন প্রবলেম না আসে আর কি, ঠিক আছে? ওকে, সো আপনি চিন্তা করেন, আপনার কাছে যদি ফর অ্যান এক্সাম্পল 100 টাকার নোট থাকে, এবং একটা ফকির বা কেউ এসে বললো যে ভাই আমাকে 1 টাকা দেন, উইল দ্যাট ম্যাটার টু ইউ? অফকোর্স নট, রাইট? সো আপনি যদি মনে করেন যে ইউ হ্যাভ আ পোটেনশিয়াল টু আর্ন $1 million, বাট ইউ হ্যাভ লস্ট জাস্ট $10,000, সো আপনার কি অত বেশি এফেক্ট করার কথা? আমরা আসলে ভুলে যাই, কি জিনিস ভুলে যাই জানেন? যে ওয়াই ইউ আর ইন দিস মার্কেট, ওয়াই ইউ আর ইন দিস মার্কেট, এই জিনিসটা ভুলে যাই। আমরা যখন $100, $2,000, $5,000 লস করি, আমরা আসলে একটা ডিপ্রেশনে চলে যাই যে আসলে এতগুলা টাকা লস করে ফেলতেছি, $5,000 মানে প্রায় 6.5 লাখ টাকা, এত টাকা লস করতেছি, আমার মাথায় কি কিছু নাই, আই এম আ লুজার, সামথিং লাইক দ্যাট। বাট একটু রিভার্স থিঙ্কিং করেন, যে আপনি এখানে যে কাজের জন্য আসছেন, এই কাজের জন্য $5,000 is nothing. If you can improve yourself, if you can improve your knowledge, if you can improve your mindset, if you can improve your trading situation, তাহলে $5,000 বা $10,000 এটা কিছুই না গাইস, কিছুই না, ইটস নাথিং। আমার কথা বলি, ব্যাক ইন আমি যখন স্টার্ট করছি লাইক 2011, 12, 13, যখন আমার একদম মানে ফার্স্ট 2 to 3 ইয়ার্স যখন ছিল, তখন আমার কাছে কিন্তু $500 অনেক বড় ব্যাপার, $1,000 অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। অফকোর্স তখন আমি মনে করতাম যে মানে $500 লস করে দিছি একবার, আমার এরকম একটা ট্রেডে $500 লস হয়েছিল। আই ওয়াজ ফুলি ডিপ্রেসড। আমি বাসা থেকে বেরিয়ে গেছি, বের হয়ে রোডে ঘুরতেছিলাম, and I was thinking what did I do, মানে এত খারাপ ট্রেড কেমনে করছি আমি, আই এম আ লুজার, এই সেই, আমার দিয়ে জীবনে কিছু হবে না, আই থট এভরিথিং লাইক দিস, এগুলো সবকিছু চিন্তা করছি, ঠিক আছে? আর এখনের সিচুয়েশন, ফাস্ট ফরওয়ার্ডিং, ইভেন আজকে থেকে 5 বছর আগেও আল্লাহর রহমতে, যে আমার এসএলই হচ্ছে অ্যারাউন্ড $2-4 হাজার, ঠিক আছে? আমার এসএল, আমি যে জিনিস নিয়ে এককালে মানে কষ্ট পাইতাম, হ্যাঁ, ওইটা হয়তো বা আমি এখন ব্রোকারদেরকে আমি স্প্রেড দিতেছি, আমার এসএলই হয়ে যাচ্ছে $3-4 হাজার, $5,000 এক একটা ট্রেডের এসএল। সো জাস্ট থিঙ্ক যে এখন যদি আমার বলা যাবে $500 লস আছে, হোক না, সমস্যা কি? এখন কি আমি আগের মতন ওইরকম মাইন্ডসেট নিয়ে ঘুরবো যে না ভাই $500 লস হয়ে গেছে, হাই রে শেষ?
না, এখন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, মাইন্ডসেট ইমপ্রুভ করছে। সো আমাদেরকে ওই $500 লসে হাই হুতাশ করা থেকে হুম বের হয়ে আসতে হবে, বা $5,000 লসে হাই হতাশ করা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মাইন্ডসেটটাকে ওই রকম জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এরকম টাইপের লসও আমাদেরকে যেন ইফেক্ট করতে না পারে, আমাদের মাইন্ডসেটটাকে ইফেক্ট করতে না পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি দেখেন যে আপনার ওয়ারেন বাফেটরা এরা যখন লস করে, এরা মিলিয়ন মিলিয়ন ডলারের লস করে। সে তো বুড়া মানুষ, এমনি হার্ট অ্যাটাক করে 2 দিনে মরে যাওয়ার কথা, বাট তার এটা গায়ে লাগতেছে না, বিকজ হি ইজ এ বিলিয়নিয়ার। অলরেডি তার মাইন্ডসেটটা বিলিয়ন ডলারে চলে গেছে, তার মাইন্ডসেটটা অলরেডি বিলিয়ন ডলারে চলে গেছে। তার কাছে কয়েকশো মিলিয়ন ডলার যে লসও হয়ে যায়, হি ডাজন্ট কেয়ার অ্যাকচুয়ালি, এটা ম্যাটারও করে না তার জন্য। তো ওই লেভেলের জায়গাটাতে যাওয়ার জন্য আমাদেরকে কি লাগবে? একটা আয়রন মাইন্ডসেট লাগবে। উই নিড আ মাইন্ডসেট দ্যাট ইজ আনশেকেবল, ওটাকে শেক করা যাবে না। এবং এটা আমার মতে আমার জন্য যে জিনিসটা খুবই বেশি কাজ করছে, আমার জন্য যে জিনিসটা খুব বেশি কাজ করছে, দিস কোর্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন, এই কোর্সটা আমার জন্য এত বেশি কাজ করছে, এত ভালো মতো কাজ করছে আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য, দ্যাট আই কান্ট এক্সপ্লেন। ইউ ক্যানট প্রাইস ইট। মানে আপনি এটাকেও যদি বলেন যে ভাই এই কোর্সটা আমি করতে যাচ্ছি, আই উইল গিভ ইউ $10,000, $5,000, মানে ইট ইজ মোর দেন দ্যাট। মানে এত ইম্পর্টেন্ট একটা জিনিস দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ গাইস, ঠিক আছে? আগামী দিনগুলোতে, আগামী সময়গুলোতে জাস্ট আই নিড ইউ গাইস টু বি ভেরি মাচ অ্যাটেন্টিভ। এরপরে দেখবেন ইউ উইল সি দ্য ডিফারেন্স ইউর সেলফ, ঠিক আছে? যদিও আমাদের এখানে পার্সপেক্টিভটা থাকবে, বিকজ আই এম ইসলামিক পার্সন, মুসলিম, সো আমার পার্সপেক্টিভটা থাকবে অফকোর্স লাইক ইসলাম ওয়াইজ। বাট আপনারা যারা অন্য ধর্মাবলম্বী আছেন, ইউ ক্যান অলসো ফাইন্ড দিস থিংস ইন ইউর স্ক্রিপচার্স অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো আমাদেরকে ওই $1,000 বা $10,000 মাইন্ডসেট থেকে বের হয়ে মিলিয়ন ডলার মাইন্ডসেটে আমাদেরকে আসাটা হচ্ছে, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট, আর মেইন গোল। ওইটার দিকে আমরা আসলে কাজ করবো, ঠিক আছে? সো আগামী শুক্রবার থেকে আমাদের আসলে মেইন জিনিসটা শুরু হবে। আই এম জাস্ট শোয়িং ইউ গাইস দিস ওয়ান। ওকে, সো আমাদের উইক 1 শুরু হবে আগামী শুক্রবার থেকে। দিস ইজ আ কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি থিং দ্যাট উই আর ডুইং, অ্যান্ড এখানের মধ্যে ইটস অ্যারাউন্ড অনেক বড় একটা, এটা পুরোটাই হচ্ছে আপনাদের কোর্স। দিস ইজ আ ফুল কোর্স, ঠিক আছে? দিস ইজ আ ফুল কোর্স, অ্যান্ড এটা শেষ হবে, অনেক ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে আমরা আগাবো। সো ডে 28, মানে 28টা দিন অ্যাকচুয়ালি আমাদের সময় লাগবে, 28টা দিন, স্টার্টিং ফ্রম নেক্সট উইক ফ্রাইডে, ঠিক আছে? সো দিস ইজ আ কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি ক্লাস দ্যাট উই আর ডুইং। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে, মানে শুক্রবার থেকে ইনশাল্লাহ কথাবার্তা বলবো, এবং উইল বি মানে ডিপার ইনটু দিস, ডাইভিং ডিপার ইনটু দিস। অ্যান্ড আমি যেটা এক্সপেক্ট করবো, আপনারা যারা যারা অলরেডি এখন আছেন, ইউ গাইস উইল বি জয়নিং মি এভরি ফ্রাইডে, ঠিক আছে? ফ্রাইডে একে তো জুমাবার অফকোর্স, আর এই সময় আমরা যদি একটা মাইন্ডসেট নিয়ে কথাবার্তা বলি এবং আমরা এই জিনিসগুলো নিয়ে আগাই, I think it will have a positive change in your life as well, because according to Muslims and Islam, is Friday আমাদের বলা হয় যে একটা ঈদের দিনের মতো, ঠিক আছে? So let's utilize this. Okay. যদি কোনো রকম ছুটি টাইপের কোনো কিছু না পড়ে যায়, লাইক কোরবানি ঈদ যদি শুক্রবারের সাথে ওভারল্যাপ না করে, আই থিঙ্ক করবে না, বাট ওরকম যদি কোনো কিছু না হয়, উইল কন্টিনিউ দিস কোর্স অলরেডি, এবং এটার রেকর্ডিংও থাকবে। বাট আমি কেন রেকর্ড করতে চাই না জানেন? আমি রেকর্ড করতে চাই না এই কারণে যে আসলে রেকর্ডিং যখন বলি যে মানুষকে যে এটা রেকর্ডিং হবে, তখনই হয় কি, ওই তারা লাইভ ক্লাসে আসা বন্ধ করে দেয়। হ্যাঁ, তারা জানা যায় পরে তো রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখে নিব। বাট বিলিভ মি, আপনি যদি লাইভ ক্লাস মিস করেন, পরে আপনার রেকর্ডিংটা দেখতে আপনার আলসেমি লাগবে। বাট লাইভ ক্লাসে আপনি জাস্ট একটু মনোযোগ দিলে কিন্তু আপনার লাইভ ক্লাসটা কোন সময় যে শেষ হয়ে যাচ্ছে, ইউল নেভার নো, ঠিক আছে? সো এই জিনিসটা একটু চেষ্টা করেন যে লাইভ ক্লাসে থাকার জন্য, দো ইট উইল বি রেকর্ডেড, সো দ্যাট আপনারা পরে রেফারেন্সের জন্য ইউজ করতে পারেন। বাট আপনারা চেষ্টা করবেন যে লাইভ ক্লাসে থাকার জন্য। এভরি ফ্রাইডে at 9 AM আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব।
ঠিক আছে? সো আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ইজ দেয়ার এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স?